তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড, ভিসা কার্ড এবং মাস্টার কার্ড দিয়ে আপনার বিকাশে টাকা আনবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই কোয়ারেন্টাইনের সময়ে আপনারা কিন্তু ব্যাংকে যেতে সমস্যা হতে পারে, তো আপনারা কিন্তু ব্যাংকে যাচ্ছেন না। তো আপনাদের এই টাকাগুলো কিভাবে আপনারা ব্যাংকের থেকে বিকাশে আনবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো বিকাশে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে, যে ফিচারটির মাধ্যমে আপনি চাইলে আপনার ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড দিয়ে কিন্তু আপনি বিকাশের টাকা আনতে পারবেন এবং সেই টাকাগুলো কিন্তু বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করে আপনার নিজের হাতে নিয়ে আসতে পারবেন খুব সহজে ঘরে বসেই। তো কিভাবে করবেন এই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অথবা ন্যূনতম যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনি নতুন কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার মোবাইলে বিকাশ অ্যাপস রয়েছে, তো সেই বিকাশ অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুগণ, বিকাশ অ্যাপসটি ইনস্টল করে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো বন্ধুগণ, বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো জাস্ট এখানে কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি নামে যে অপশনটি রয়েছে, এই অ্যাড মানিতে আপনারা ক্লিক করবেন। তো যেহেতু আপনারা কার্ড থেকে বিকাশে টাকা আনবেন, তো সেহেতু আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন যে কার্ড, তো অবশ্যই এই কার্ডে আপনারা প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করার পরে এখানে দেখতে পারবেন যে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড রয়েছে দুটি অপশন। তো যেহেতু আমাদের সকলেরই প্রায় ভিসা কার্ড রয়েছে, তো সেই ব্যাংকের যে ভিসা কার্ডটি রয়েছে সেই ভিসা কার্ডটি অবশ্যই আপনারা কি করবেন, এখানে প্রেস করবেন, অথবা আপনারা যদি মাস্টার কার্ড থাকে তাহলে মাস্টার কার্ডে প্রেস করবেন। তো আমার ভিসা কার্ড রয়েছে, এই ভিসা কার্ড আপনারা প্রেস করবেন। তো ভিসা কার্ডে প্রেস করার পরে আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো যেহেতু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন, তো সেহেতু অটোমেটিকলি আপনার নাম্বারটি চলে আসবে। তো এখানে জাস্ট কী করবেন, আপনি ব্যাংক থেকে কত টাকা আনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিবেন। তো এখানে আপনি সর্বনিম্ন 50 টাকা আনতে পারবেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে আমি দেখাচ্ছি, তো এখান থেকে আপনি 2000 টাকা আনবেন। তো জাস্ট এখানে আপনারা 2000 দিয়ে প্রেস করবেন, দিবেন নিচে। তো এখানে প্রেস করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি যেহেতু কার্ড দিয়ে টাকা এনেছি, সেহেতু আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তো আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি ফর নিউ কার্ড। তো জাস্ট আপনারা এই নিউ কার্ডে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডোন্ট সেভ। তো এখানে কি করবেন, আপনি যদি পরবর্তীতে যদি টাকা আনেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে তথ্যগুলো বারবার দিতে হবে না। তো জাস্ট এখানে কি করবেন, জাস্ট সেভে দিয়ে দিবেন। সেভে দেওয়ার পরে এখানে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এখানে যে আপনারা কাজটি করবেন, গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে এইখানেই আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে কার্ড টাইপ। তো জাস্ট এখানে কি করবেন, ভিসা, এই জাস্ট এখানে আপনারা পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কার্ড নাম্বার। তো বন্ধুরা, আপনাদের যে ভিসা কার্ড রয়েছে সেই ভিসা কার্ডে একটি নাম্বার রয়েছে, 14-15 ডিজিটের হয়তো হতে পারে সেটি। এই নাম্বারটি এখানে কি করবেন, এখানে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে এক্সপায়ারেশন ডেট। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার কার্ডে যে একটি নাম্বার রয়েছে, একটি ডেট রয়েছে, সেই ডেটটি হচ্ছে যে আপনার এই কার্ডের মেয়াদ কত দিন রয়েছে সেই মেয়াদটি আপনারা কি করবেন, এখানে আপনারা দিয়ে দিবেন। মেয়াদটি দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সিবিএন এই অপশন। সিবিএন অপশন হচ্ছে যে দেখতে পারবেন যে 3 থেকে 4 ডিজিটের একটি নাম্বার দেওয়া আছে। তো দেখতে পারবেন যে কার্ডের ওই পাশে 3 থেকে 4 ডিজিটের একটি নাম্বার দেওয়া থাকবে। তো সেই নাম্বারটি আপনারা কি করবেন, এখানে আপনারা দিয়ে দিবেন। 3 থেকে 4 ডিজিটের নাম্বারটি থাকে। তো সেই নাম্বারটি দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই পেতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, পেতে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের কি করবে, যে একটি ইন্টারফেস নিয়ে আসবে। সেই ইন্টারফেসে হচ্ছে যে আপনাদের একটি কোড থাকবে। সেই কোডটি কিন্তু আপনার যে ব্যাংকের মোবাইল রয়েছে বা জিমেল অ্যাড করা রয়েছে আপনার ব্যাংকের সাথে, সেই ব্যাংকের মোবাইলে অথবা আপনার জিমেলে একটি কোড চলে আসবে। সেই কোডটি আপনারা দিলেই, জাস্ট আপনারা সাবমিট করে দিলেই কিন্তু আপনার টাকাগুলো ট্রান্সফার হয়ে আপনার বিকাশে চলে আসবে।
তো বন্ধুরা এটি কিন্তু 100% সিকিউর একটি সিস্টেম, কারণ এই সিস্টেমের মাধ্যমে আপনাদের কোনো ব্যাংকের কোনো সমস্যা হবে না, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংকে কোনো সমস্যাই হবে না, কারণ যেহেতু এটি বিকাশের যে সিস্টেম এটি অবশ্যই 100% সিকিউর একটি সিস্টেম। তো আপনারা চাইলে এভাবে কিন্তু টাকাগুলো ট্রান্সফার করে আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন এবং আপনারা ব্যাংকে যাওয়া ছাড়াই কিন্তু আপনাদের ঘরে বসেই এই কাজগুলো করতে পারবেন এবং টাকাগুলো আপনারা পাশের নিকটস্থ এজেন্টের কাছ থেকে কিন্তু ক্যাশ আউট করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব।